এজন্যই আল্লাহর রাসূল বলেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস আত-তিবু ওয়ান নিসা ওয়া কুররাতু আইনি ফিস সালাত। পয়গম্বর বলেন দুনিয়ার মধ্যে আমার জন্য তিনটা জিনিস প্রিয় করে দেওয়া হয়েছে। পয়গম্বর বলেন এক নম্বর প্রিয় হলো আত-তিবু, সুগন্ধি আমার কাছে প্রিয়। দুই নাম্বার প্রিয় হলো ওয়ান নিসা, মহিলা আমার কাছে প্রিয়, নারী জাতি আমার কাছে প্রিয়। কারণ তারা দুর্বল, নারী জাতি দুর্বল, তাই পয়গম্বরের কাছে নারী জাতি হলো প্রিয়। তিন নম্বর পয়গম্বর বলেন ওয়া কুররাতু আইনি ফিস সালাত, আমার নামাজের মধ্যে চক্ষু শীতল হয়, ইবাদতের মধ্যে আমার চক্ষু শীতল হয়, এই জন্য ইবাদত আমার কাছে প্রিয়। তাই তো পয়গম্বরের হায়াতে দেখা যায় পয়গম্বর রাত ভর ইবাদত করতেন। পয়গম্বরের দুইটা পা ফুলে যাইত, পয়গম্বরের পা ফুলে যাইত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো পয়গম্বর, আপনার তো হায়াতের শুরুর এবং শেষের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, এরপরেও কেন আপনি এত বেশি ইবাদত করেন? পয়গম্বর বলেন, আমি কি শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আমি কি শুকরিয়া আদায় করব না? আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামত দিয়েছেন, তাই এই নিয়ামতের শুকরিয়া আমি সারা জীবন করব। আমার পা ফুলুক, আমি আমার হায়াতটা ইবাদতের মধ্যে দিয়ে দিব। এই জন্য পয়গম্বর বেশি বেশি কাসরতে ইবাদত করতেন। তো ভাই, এক নম্বরে বললাম পয়গম্বরের কাছে প্রিয় হলো আতিব, সুগন্ধি পয়গম্বরের কাছে প্রিয়, সুগন্ধি পয়গম্বরের কাছে প্রিয়। তাই তো পয়গম্বরের কাছে নামাজ প্রিয়, কারণ ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে সুঘেরান আছে। আমাদের বুজুর্গগণ বলেন যে প্রতিটা ইবাদতকে যদি রূপ দেওয়া হয়, আপন রূপে দেওয়া হয়, তাহলে ওই ইবাদতের মধ্যে, ওই ইবাদতের রূপের মধ্যে একটা সুঘেরান বের হবে। তাই তো দেখা যায় পূর্ববর্তী অনেক বুজুর্গগণ দুনিয়াতে ছিলেন যারা প্রকৃতপক্ষে আবেদ ছিলেন, যারা প্রকৃত ইবাদত করতেন। তাই তো তাদের হায়াতের মধ্যে দেখা যায় তারা তাদের শরীরের ঘাম দিয়েও সুঘেরান বের হইত। ওমরে সানি যাকে বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ওমর ইবনে আব্দুল আজিজের জীবনের মধ্যে দেখা যায় তার গায়ের ঘাম দিয়েও সুঘেরান বের হইত। কিতাবের মধ্যে লেখেন ওমর ইবনে আব্দুল আজিজের জামা যেই ধুপির কাছে ধৌত করতে দিতেন, ওই ধুপির কাছে ওই যুগের রাজা বাদশারা জামা দিত, জামা দিয়ে বলতো, ও ধুপি, আমাদের জামাটা একটু, ওমর ইবনে আব্দুল আজিজের জামাটা যেই পানির মধ্যে, যেই বালতির মধ্যে ভিজা রাখবা, আমাদের জামাটা ওই বালতির মধ্যে একটু ভিজা রাখো। কয় কারণ কি? কয় ওমর ইবনে আব্দুল আজিজের জামা ভিজানো, পানির মধ্যে জামা ভিজাইলে ওই জামা দিয়ে বেশ আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। তাই তো আল্লাহর রাসূল বলেন ইবাদতের মধ্যে সুঘ্রাণ আছে। এই জন্য রাসূলের কাছে ইবাদত প্রিয় এবং সুগন্ধি প্রিয়। আর আল্লাহর রাসূলের কাছে ওয়ান নিসা, মহিলা প্রিয়। মহিলা প্রিয় হলো নারী হিসেবে, মহিলা জাতি হলো, নারী জাতি হলো দুর্বল করে বানাইছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী আমার কাছে প্রিয়, কারণ নারী দুর্বল, তাই জন্য নারী আমার কাছে প্রিয়।